প্রথম কথা হচ্ছে যে মঞ্চে যেভাবে এখনকার আমরা করে এসেছি বা তুমিও করেছো, এখন সেখান থেকে মঞ্চ ভালো লাগছে না, এটা তো কোনো ম্যাটার হতে পারে না। মঞ্চ ভালো লাগছে না, মঞ্চ ভালো লাগবে না কেন? মঞ্চ আমার ভালো লাগবে, মঞ্চ কেন ভালো লাগবে না? যেগুলো আমরা ছোট থেকে করে এসেছি কলকাতা শহরের থিয়েটার হলগুলোতে বা মফস্বলগুলোতে, যে রবীন্দ্র ভবনগুলো আছে সেখানে যেগুলো মূলত মঞ্চ লোক আসে, লোক জানে ইজি কমিউনিকেবল লোকে যেতে পারে, সেখানেই নাটকটা করেছি। এটা মিথ্যে কি অন্যায় কিছু না, যারা করছে তারা বেশ করছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে যখন ধরো আমরা ভাবছি কি যে অন্যরকম কিছুটা জোর করে অন্যরকম কিছু করবো বলে হয় না। থিয়েটারের লোকেদের কোনোদিন বা শিল্পের লোকেদের কোনোদিন তুমি দেখবে না বলতে আমার ভালো লাগছে না, আমার ছবি আঁকতে ভালো লাগছে না, এইটা কিন্তু তারা বলে না। তারা যেটা বলে আমার এমন করে আর করতে ইচ্ছে করছে না, এমন করে আর ওই স্ট্রাকচার, ওই যে হল বুকিং, ওই প্রত্যেক দিন গিয়ে মাসের প্রথমে কোন হল পাবো না পাবো, তার টিকিট বিক্রি, এই করা সেই করা, কটা লোক দেখতে এলো, নামি লোক দেখলো কিনা, টাকা উঠলো কিনা, আনন্দবাজারে বেরোলো কিনা, নামি পত্রিকায় বেরোলো কিনা, এই যে সার্কেলটা, এইটা একটা ভিসিয়াস সাইকেল বলে মনে হচ্ছিল বলেই তো আমরা একটা অন্য রকমের কথা ভাবছিলাম। শুধুমাত্র প্রসিডিয়াম ভালো লাগবে না, আমরা একটা গরিব দেশের নাগরিক, এখানে একটা হল আছে তোমার পাড়ায়, এটাই অনেক নয়, এরপরে সেই হল আবার এমনটি হবে, এই তো একটা ভাষার কথা সেটা না। কথা হচ্ছে কি যে পরিসরগুলো আমরা কাজ করছিলাম সেই পরিসরটা আমাদের কাজের উপযুক্ত আর হচ্ছে না, আমাদের সঙ্গে ফিট করছে না, ম্যাচ করছে না, মিসম্যাচ করছে। যেমন এখানে আমরা হোল ডে নাইট কাজ করছি, আগে রাত্রে সারাদিন সাজাচ্ছি, করছি, ছিঁড়ে ফেলছি, ক্যানভাসটাকে রেডি করছি পরের দিন সন্ধ্যে থিয়েটারের জন্য। ওই রকম ভাবে যদি আমাকে একটা মঞ্চ দেয়, সেটা 2000 মঞ্চ হতে পারে, 2000 আসন হতে পারে, 800 আসন হতে পারে, ডাজন্ট ম্যাটার, আমি একদম সঙ্গে সেখানে কাজ করবো, এখানেও কাজ করবো, রাস্তায় ফুটেও কাজ করবো, অঙ্গনেও কাজ করবো, বিরাট করে আলো স্ট্রাকচার বানিয়ে 10,000 লোক নিয়ে থিয়েটার করবো, সমস্ত কিছু করবো। থিয়েটারের লোকেদের কাছে কোনো কিছুই পরিত্যাজ্য নয় বলে আমার মনে হয়। মানে তোমার কি মনে হয়? আমাদের মঞ্চ থিয়েটারের প্রধান সমস্যা হচ্ছে যে ওই থিয়েটারটা মানে থিয়েটারের পরিসরটা আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে না। ইউজুয়ালি থিয়েটারের পরিসর যেভাবে ব্যবহার করা হয় আমাদের মাথার মধ্যে রয়েছে সেভাবে আমরা করবো না, এটা আমাদের প্রথম কথা ছিল। আর দ্বিতীয় কথা যেটা আমরা তখন বলেছিলাম যে যেটা তোর সাথে আমার খুব কথা হয়েছে, যেটা তোর সাথে ফার্স্ট প্রোডাকশনের মধ্যে আমি এটা বুঝেছিলাম যে আমাদের যত কিছুই বলা হোক না কেন সবটাই বই হয়ে যায়। সিনেমাও দেখে বই দেখে আসছি, থিয়েটার দেখেও বই দেখতে গেলাম, অর্থাৎ যা কিছুই বলি না কেন, কি বলছি সেটা গুরুত্বপূর্ণ না হয়, কি গল্পটা বলছি, আমাদের সবটাই লিটারেচার আমাদের থিয়েটারের ভাষাকে নিয়ন্ত্রণ গ্রাস করেছে আজও লিটারেচার, তোমার থিয়েটারের ভাষা, টিভি সিরিয়াল, আমাদের ফিল্ম সবাইকে গ্রাস করেছে, কিন্তু সেখান থেকে থিয়েটারের ভাষাটার সন্ধান আমি পাচ্ছিলাম না, যেমন ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছিল না। এবং সত্যি কথা আমি বলছি, আমি একটা প্রোডাকশনে কাজ করেছিলাম, সেটা খুব নাম করা উপন্যাস থেকে নেওয়া। এবার সেই উপন্যাসটা একভাবে স্টেজ হয়েছিল, কিন্তু দেখেছিস সেটা পঞ্চায়েত হয়েছিল, কিন্তু দর্শক আমাকে রিয়াকশনে বললো যে ওটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে ওই উপন্যাসটার পাতা উল্টে যাচ্ছে। এবং তিনি খুব ভালো পরিচালক এবং তার পরিচালনা খুব ভালো এবং তিনি খুব কম্পিটেন্ট, কিন্তু দর্শকের যখন ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে উপন্যাসের থিয়েটার দেখতে সে উপন্যাসের পাতা উল্টোচ্ছে, তার মানে সেটা হেল্প করছে, থিয়েটারে কোনো ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে না। তো আমার এই থিয়েটারের ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা তৈরি করবো, একজন পৃথিবী বিখ্যাত পরিচালক, চলচ্চিত্র পরিচালক একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে ভালো সিনেমা কি, এক কথায় তাকে জিজ্ঞেস করো কি করে বুঝবেন ভালো সিনেমা, তিনি বলেছিলেন যে সিনেমা দেখে তার গল্প লোককে বলা যায়। স্টেজ শুধুমাত্র আমাদের মানে মঞ্চের পরিসরটা যে দখল করে নিচ্ছে তা বুঝলাম, আমাদের ল্যাঙ্গুয়েজ দখল করে নিচ্ছে, আমাদের প্রতিবাদের শব্দ দখল করে নিচ্ছে, আমাদের প্রতিবাদের যে লিখিত এক্সপ্রেশনগুলো সেগুলো তো দখল করে নিচ্ছে। তো সেই লিখিত শব্দগুলো দিয়ে যে চেনা শব্দগুলো এত ক্লিশে হয়ে গেছে, এত মানে বহুল ব্যবহার এবং স্টেজের আমাদের অন্য ভাষায় বুঝ করেছে। যেমন আমি যদি বলছি যে অ্যাডিক্টক আমি আর করবোই না, অ্যাডিক্টক থিয়েটার আমি করবোই না ঠিক করেছি, তার কারণ অ্যাডিক্টক স্টেজ ব্যবহার করছে এই মোদী স্বচ্ছ ভারত অভিযানে, মানে যে কোনো স্টেটের যে কোনো প্রচার মাধ্যমে সে অ্যাডিক্টক ব্যবহার করছে। এটাকে ওর সাথে একটু ভালো করে বিষয়টা বলতে হবে যে আমরা শব্দের বদলে শরীরে যে শব্দগুলো ধারণ করব এই টেকনিকটাকে আমাদের খুব বেশিভাবে প্র্যাকটিস করতে হবে, এবং সেটা আমাদের এই পরিসরটা কেমন করে আমাদের শেখাবে। আরেকটা তোর সাথে আমার কথা হয়েছিল, সেটা আমার খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমাদের কাজটা করার সময়, সেটা আমি তোর কাছে জানতে চাইবো যে তুই কীভাবে ভাবছিস যে আমরা সচরাচর কীভাবে থিয়েটারটা প্র্যাকটিস করে আসি। তো প্রথমে আমরা মাথায় নিই যে থিয়েটারের স্ট্রাকচার বলো, ফ্রেম বলো, গল্প বলো, যা কিছু আমরা স্ক্রিপ্ট শিখি আমরা মাথায় নিই, তারপর সেখান থেকে আমরা মাথা দিয়ে শরীরটাকে চালনা করি।
তো যখন আমার শরীরের দেহের ভাষা দিয়ে আমি ওয়ার্ডসের ভাষাকে রিপ্লেস করছি, তখন তো এই প্রসেস চলবে না। তখন তো মাথার মধ্যে ওয়ার্ডস নেই, সে ওয়ার্ডস দিয়ে দেহকে চালনা করলে হবে না। তাহলে দেহের একটা ভাষা ওই ঝাপসাভাবে আমার যে আইডিয়া তার মধ্যে যেটা তৈরি হচ্ছে, তার থেকেই আমার তাহলে মগজকে চালনা করতে হবে। পরে একটা তৈরি হলো, তারপরে আমার মগজ কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে আবার কোথায়, মানে রিস্ক এক্স্যাক্টলি মূল ব্যাপারটা রিস্কই চলবে। এই রিস্ক নেওয়া থেকেই থিয়েটারটা সরে যাচ্ছে বলে আমার মনে হয়। এটা যে কমফর্ট জোনে বিলং করতে চাইছে। হ্যাঁ, কমফোর্ট জোনটা বাজারে নিচ্ছে, মানে যে মুহূর্তে তোমার কোনো শিল্পে কমফোর্ট জোন তৈরি হয়ে যাচ্ছে, তার মানে সেখানটার সঙ্গে বাজারের একটা সম্পর্ক থাকছে। একদম অর্থাৎ বাজার রিলেটেড হচ্ছে বলেই তুমি কমফোর্ট জোন ওইটা এই কারণে যে বাজার ওটা নিচ্ছে বলে ওই জন্য আমার কমফোর্ট জোন, তাই না? মানে কমফোর্ট জোন তৈরি হচ্ছে আগে নয়, আগে বাজার ওটা নিচ্ছে, তবে আমার জোনটা কমফোর্ট। একেবারেই তাই। ধরো আমি বলছি মোটামুটি ভাবে বাংলা থিয়েটারে যারা প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী তাদের কিন্তু গলা খুব ভালো, মোরাললেস, ভীষণই ভালো। গলার কাছে গলার ব্যবহার হ্যাঁ, ব্যবহার ভালো, খারাপ না। কিন্তু মুশকিল হচ্ছে ওইটা করতে করতে তারা ওটাকেই ব্যবহার করে চলেছে। ধরো অ্যাজ অ্যান এক্সাম্পল, যেটা আমরা এখানে করছি, একদম ইচ্ছাকৃত যে কমফর্ট জোন যেটা আমার, সেটাকে কাটো, কেটে একটা জায়গায় ঝাঁপ দাও যেটা তুমি জানো না, পারো না, বা দুর্বলতম তোমার জায়গা। একটা লিখলাম আমি, সেখানে আমি চেষ্টা করেছি, আমার নাটকটা নিয়ে কাজ করতে আমি তা বলছি না, কিন্তু সেখানে আমি চেষ্টা করেছি যে প্লটটাকে অ্যান্টি ন্যারেটিভস, প্লটটা ভেঙে দেবো, প্লট থাকবে না, লিনিয়ার হবে না, সেটা সময়টাকে পাকিয়ে দেওয়া হবে। আমরা এখানে সেই চেষ্টাটাই করেছি কয়েকটা থিয়েটারে, যে আমরা বারবার ইনভাইট করে গেছি প্লট যাতে গল্পটা সেটা কিছুতেই না ঠিকভাবে পায়, লিনিয়ার না। এবং আরেকটা যেটা তুই বললি যে ওই যে বাজারও পেয়েছে, ওর মানে ওর অভিনয়ের ক্ষমতা দিয়ে বাজার তৈরি করতে পেরেছে, তার কারণ প্রধান ব্যাপার হচ্ছে ক্যাথারসিস তৈরি করেছে সমস্ত দর্শককে মনে, তার যে অ্যাক্টিং করা চরিত্র তার সম্পর্কে এমপ্যাথি তৈরি করেছে, দর্শক তার সঙ্গে গেছে, একাত্ম হয়ে গেছে, গিয়ে হেসেছে, কেঁদেছে, ফলে সেটা ফার্স্ট টাইম অ্যাকসেপ্টেড হয়েছে তার, এবং ওদের যে অভিনয়ের রীতি পদ্ধতি সেটা ওদের যাচ্ছে, ক্যাথারসিসে যাচ্ছে। কিন্তু ক্যাথারসিসটা মানুষ নিয়ে যেতে পারে না, ক্যাথারসিসে মানুষ যুক্তিহীন হয়ে যায়, মানে তাড়িত হয়ে যায়, মুভ হয়ে যায় তার সঙ্গে। সেই জন্য আমার ইচ্ছা যে আমরা কাজটা করছি আমরা, তাই তোর সাথে আমরা এই ব্যাপারে কথাই হয়েছি, এবং আমি যা লিখবো সেটা অ্যান্টি ক্যাথারসিস হবে। অর্থাৎ দর্শক কিছুতেই চরিত্রের সঙ্গে একাত্ম হতে পারবে না, কিছুতেই সঙ্গে হেসে কেঁদে চলে যেতে পারবে না, তাকে বুদ্ধি দিয়ে ভাবতে হবে, তাকে মগজটাকে চালু রাখতে হবে, সেইটা। আর আরেকটা কথা যে তুই বল, তাকে বিরক্ত করতে, হ্যাঁ তাকে বিরক্ত, একটু ক্রুয়েলটি, আতর যেটা নিয়ে কথা হয়েছিল, বল আতর ক্রুয়েলটির কথা তুই বল, থিয়েটার ক্রুয়েলটি, সেটা তাকে বিরক্ত করতে হবে, দর্শককে সমস্ত সময় অন করে যেতে হবে, তাকে বিরক্ত করতে হবে, দর্শককে খুশি করতে দেওয়া যাবে। এক্স্যাক্টলি, দর্শককেও কমফোর্ট জোনে থাকতে দেওয়া হবে, দর্শককে কমফোর্টেবল থাকতে, দর্শককে কমফোর্টেবল করতে হবে, এমন ভাবে কাজ করতে হবে। ইভেন মানে ফিজিক্যালিও, এগুলো ধরো ভাব জগতের কথা বলে ফিজিক্যালিও লোককে মুভ করাতে হবে। এই যেমন এইখানে একটা অভিনয় হচ্ছে, পরের দৃশ্য বাইরে হচ্ছে, নিশ্চিন্তে বসে গেলাম, আমার এটা একেবারে ফিজিক্যালিও ঘুরবে, ও শরীরটাও চালিত হবে, শুধু মগজ নয়, বসে বসে ভাবনা। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট ছোট কাজ, যে আমরা যখন টিকিট কাটি মঞ্চে, আমাকে টিকিটের একটা নাম্বার দেওয়া হয়, ওই চেয়ারটা আমার, এখানে যখন সে উঠে যাচ্ছে গিয়ে অন্য একটা স্পেসে আছে, ফিরে এসে কিন্তু ওর নিজের চেয়ারটা পাচ্ছে না। এবং আমরা আমাদের লাস্ট ওই নাটকটাতে করেছি, ফিরে এসে চেয়ারই নেই, সে বসতেই পারছে না, চেয়ারগুলো এমনভাবে ভেঙে ফেলে দেওয়া হয়েছে যে সে এসে তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাহলে এটা তো কমফোর্ট জোন, সে তো চেয়ারটা ছেড়ে গেছে, ফিরে এসে ওই চেয়ারে আবার বসবে, পরে বাকি অংশটা দেখবে, সে মানসিকভাবে প্রস্তুত, দর্শককেও অপ্রস্তুত করবে। স্টেটও পিরামিড স্ট্রাকচার, রাজনীতির দলও পিরামিড স্ট্রাকচার, তো আমাদের থিয়েটারের শিল্পের দলও পিরামিড স্ট্রাকচার, তো একই স্ট্রাকচার দিয়ে কি করে ওরা পরস্পরকে, তাদের সেম ক্যাটেগরি হয়ে যায়, তাদের ফাংশনিং হচ্ছে সেম হয়ে যায়, স্টেট ফাংশনিং হয়ে যায়। যদি আমার ফাংশনিং স্টেট ফাংশনিং হয়ে যায়, তাহলে স্টেটকে অ্যাটাক করবো কি করে স্টেটের বিরুদ্ধে কথা বলবো?